বাগমা বিধানসভার অন্তর্গত 18 ভোলাবাজারে শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভার ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, দলের জেলা সম্পাদক সহ সিপিআইএমের একগুচ্ছ নেতা নেত্রী। কংগ্রেস দলের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ দলের অন্যান্য নেতৃত্ব। বাজার সভায় বক্তব্য রাখেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। 18 ভোলাবাজারের পাশাপাশি এদিন কিল্লা বাজারেও সভা করেন কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। কিল্লা বাজারের সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী শাসক দলের তীব্র সমালোচনা করেন। কেন্দ্র এবং রাজ্যের সরকারকে এক হাত নিলেন তিনি। বলেছেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। গত এক দশক ধরে মানুষকে বিভ্রান্ত করে বিজেপি ক্ষমতায় রয়েছে দিল্লিতে। এবারের নির্বাচনে দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার হবে বলে দাবি করলেন আশিস কুমার সাহা। এটা জেনে গেছে, অতএব এই অবৈধ লেনদেনে উপজাতি স্বার্থকে যারা বিক্রি করেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই ভোটে তার প্রতিফলন আমাদের ঘটাতে হবে। আমি বিশ্বাস করি, সংবিধানকে যারা অচল করে দিতে চায়, যারা বাতিল করে দিতে চায়, যারা সংবিধান পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে লড়াই শুরু হয়েছে, এই অঞ্চলের আদিবাসী থেকে শুরু করে সকল অংশের মানুষের এই ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই আমাদের দেশ বাঁচাতে, দেশের অখণ্ডতা, দেশের সংহতি রক্ষা করতে, আমাদের লড়াই এই নির্বাচনে ভারতবর্ষে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে। যে সরকার এই অন্যায়ের বিরুদ্ধে, যে সরকার এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য লড়াই করছে, এই সরকার হবে দেশের অধিকাংশ জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যে পরিবর্তনের হাওয়া নেই। এদিন আশিস সাহা বেশ কয়েকটি বাজার সভা করলেও দলের সমর্থনে লোকবল তেমন একটা ছিল না। সভাগুলিতে সিপিআইএম এবং কংগ্রেস দুই দল মিলেও 200 লোক টানতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।